রাজ্যে সরকার বদলের পর আমরা একাধিক পরিবর্তন কিন্তু লক্ষ্য করছি। বিভিন্ন জায়গায় রেড, বিভিন্ন জায়গায় নিয়ম বহির্ভূত কাজের জন্য রাজ্য সরকার শোকজ করছে। বিভিন্ন ইনস্টিটিউশন ভিজিটিংয়ের কাজ চলছে, ভেরিফিকেশনের কাজ চলছে। এবার রাজ্যের সকল প্রাইভেট স্কুল যেগুলো রয়েছে তাদের উপর কিন্তু কোপ পড়তে চলেছে এবং দুশ্চিন্তায় সেখানে কর্মরত যারা শিক্ষকরা রয়েছেন তারা, তার সাথে যারা স্কুল পরিচালনা করছেন, স্কুল কর্তৃপক্ষ বা মালিক। কেন আজকের এই ভিডিওটাতে ক্লিয়ার করতে চলেছি এবং রাজ্যে কি সকল প্রাইভেট স্কুল যা রয়েছে সেগুলো বন্ধ হওয়ার জোগাড় নাকি কোনো সলিউশন আছে, আলোচনা করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। তো এর আগে উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বাবু তিনি কিন্তু বিধানসভাতে দাঁড়িয়ে বলেছিলেন যে রাজ্যে প্রচুর ইউনিভার্সিটি বা কলেজ রয়েছে যেগুলো অবৈধভাবে চলছে, বা প্রচুর বিএড কলেজেস রয়েছে, ডিএলএড কলেজেস রয়েছে যেগুলো অবৈধভাবে চলছে। সেগুলো স্বীকৃতি পেলেও কিভাবে পেয়েছে সেটা খতিয়ে দেখা হবে, রিভেরিফিকেশন করা হবে, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সবগুলো আছে নাকি নেই। ঠিক তেমনি প্রসেস মেনটেন করে আমরা দেখেছি 24/6/2026 একটা নোটিশ পাবলিশ হয়েছিল, মোস্ট প্রবাবলি আমার যতটা মনে পড়ছে। রাজ্যের এই প্রাইভেট স্কুল যারা অ্যাফিলিয়েশন নেই, যাদের এনওসি নেই, তাদের জন্য একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল। এবার ডিস্ট্রিক্ট যে ইন্সপেক্টর রয়েছে, ডিআই অফ স্কুলের পক্ষ থেকে একের পর এক স্কুলগুলোকে কিন্তু শোকজ করা হচ্ছে, নোটিশ করা হচ্ছে এবং তাদের কাগজ জমা করার কথা বলা হচ্ছে। যেমন একটা আমরা এখানে দেখতে পাচ্ছি, টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন সেক্রেটারি ম্যানেজিং অথরিটি। এটা কোথা থেকে এসছে? নর্থ চব্বিশ পরগনার যে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল থেকে বলা হচ্ছে, সাবজেক্ট সিকিং এক্সপ্লেনেশন রিগার্ডিং ফাংশনিং অফ দ্য আনএডেড প্রাইভেট প্রাইমারি উইথ হাই স্কুলস উইথ ভ্যালিড নো অবজেকশন সার্টিফিকেট অফ রেকগনিশন ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি। তাদেরকে কি বলা হচ্ছে, যে স্কুলটা তারা পরিচালনা করছে আনএডেড প্রাইভেট স্কুল, সেটা প্রাইমারি হতে পারে বা হাই স্কুল হতে পারে, তার সাথে অ্যাডজয়নিং, তাদেরকে বলা হচ্ছে কি যে আপনাদের সকল প্রধান শিক্ষক বা স্কুল কর্তৃপক্ষকে বলা হচ্ছে যে শংসাপত্র সার্টিফিকেট অফ রেকগনিশন অথবা অনুদানহীন ব্যতীত অনুদানহীন বেসরকারি প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয় প্রসঙ্গে কৈফিয়ত কিন্তু তলব করা হচ্ছে, অর্থাৎ ক্লারিফিকেশান দিতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষের বৈধ অনাপত্তি সনদ অর্থাৎ এনওসি তাদেরকে সাবমিট করতে হবে, স্বীকৃতি শংসাপত্র অর্থাৎ যে রেকগনিশন সার্টিফিকেট সেটা সমস্ত ডকুমেন্টস নিয়ে সাবমিট করতে হবে। এবং বলে রাখা ভালো, এবং অনেক অ্যাফিলিয়েটেড স্কুলস রয়েছে লাইক দুন ইন্টারন্যাশনাল স্কুলস, ডিভাইন পাবলিক স্কুল থেকে শুরু করে একাধিক স্কুলস কিন্তু, বা বিভিন্ন যে স্কুলগুলো রয়েছে ডেলি ওয়ার্ল্ড পাবলিক স্কুল থেকে শুরু করে সবাই কিন্তু রাজ্যের এই নোটিশটা সার্ভ করা হয়েছে প্রত্যেকটা স্কুলকে। এখন কি বলা হচ্ছে দেখুন, বলা হচ্ছে যে লক্ষ্য করা গেছে যে এই যে স্কুল অবস্থিত আপনার বিদ্যালয়টি উপযুক্ত কর্তৃপক্ষ থেকে কোনো রকম বৈধ এনওসি স্বীকৃতির শংসাপত্র ছাড়াই বর্তমানে একটি বেসরকারি প্রাথমিক সহ উচ্চ বিদ্যালয় হিসেবে শিক্ষামূলক কার্যক্রম কিন্তু পরিচালনা করছে। অতএব উপরোক্ত তথ্য ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপনাকে ব্যাখ্যা দিতে বলা হচ্ছে যে বৈধ এনওসি বা শংসাপত্র ছাড়া বিদ্যালয় পরিচালনার জন্য আপনার বিরুদ্ধে কেন গভর্নমেন্ট ব্যবস্থা নেবে না, অর্থাৎ ব্যবস্থা নিতে পারে গভর্নমেন্ট। এক্ষেত্রে বলা হচ্ছে যে উপযুক্ত বৈধ যে কাগজপত্র সেটা নিয়ে আপনাকে দেখা করতে হবে, কী এনওসি বা অ্যাফিলিয়েশন বা রেকগনিশন ছাড়াই বিদ্যালয়টি কেন পরিচালিত হচ্ছে, ক্লাস চালানো হচ্ছে। তার উত্তর, বিদ্যালয়টি 8টি আইন 2009-এর ধারা 18, পশ্চিমবঙ্গ 8টি বিধিমালা 2012-র বিধি অনুসারে স্বীকৃতি বা এনওসির জন্য কখনো আবেদন করেছে কিনা, যদি করে থাকে তবে আবেদন নম্বর, আবেদনের তারিখ এবং প্রামাণ্য নথিপত্র দাখিল করতে হবে। যদি কোনো আবেদন না করা হয় তবে প্রয়োজনীয় এনওসি সংক্রান্ত যে ডকুমেন্টস থেকে শুরু করে এগুলো কিন্তু সাবমিট করতে বলা হচ্ছে। ওকে, এছাড়াও একাধিক বিষয় এর মধ্যে উল্লেখিত হয়েছে যেটা আপনাদেরকে আমি একটু পড়ে শোনাচ্ছি, আপনারা একটু বুঝতে পারবেন। বিদ্যালয়টি 8টি আইন অনুসারে আমি বলে দিয়েছি, যদি কোনো আবেদন না করা হয়ে থাকে তবে প্রয়োজনীয় স্বীকৃতি বা এনওসির জন্য আবেদন না করার জন্য কারণটা কী ছিল সেটা উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা 8টি আইন 2009-এর ধারা 18/5 অনুযায়ী কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, যার মধ্যে সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত ফাইন এবং এই নিয়ম লঙ্ঘন অব্যাহত থাকা পর্যন্ত প্রতিদিনের জন্য আরও
10,000 টাকা করে জরিমানা আরোপের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এত দ্বারা আপনাকে 17/8/2026 তারিখের মধ্যে সংশ্লিষ্ট অবর বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক শিক্ষার মাধ্যমে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে প্রামাণ্য নথিসহ আপনার লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ কিন্তু দিতে বলা হচ্ছে। উত্তরের সাথে অবশ্যই যেগুলো বলা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই নিম্নলিখিত নথিগুলি থাকতে হবে। একটা হচ্ছে বৈধ এনওসি, স্বীকৃতির শংসাপত্রের প্রতিলিপি যদি থাকে, উত্তর প্রদানের তারিখ পর্যন্ত বিদ্যালয়ে মোট ভর্তিকৃত ছাত্রছাত্রীর সংখ্যা, কর্মরত মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা, এনওসি বা স্বীকৃতির জন্য করা আবেদনের কপি বা প্রাপ্তি স্বীকারপত্র বা রসিদ সেটা দিতে হবে। বিদ্যালয় পরিচালনার বৈধ কর্তৃত্বের প্রমাণ হিসাবে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি করা অন্য যে কোনো নথি, নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যাখ্যা জমা দিতে ব্যর্থ হলে অথবা জমা দেওয়া ব্যাখ্যা অসন্তোষজনক মনে হলে বিদ্যালয়কে আর কোনো নোটিশ না দিয়েই 8টি আইন 2009-এর ধারা 18 এবং অন্যান্য প্রযোজ্য আইন অনুযায়ী বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ অত্যন্ত গুরুতর, অত্যন্ত ইমার্জেন্সি কিন্তু হয়ে গেছে প্রাইভেট স্কুলগুলোর জন্য। তো এখানে মোটামুটি যেটা যা বলা হচ্ছে সেটা টোটাল যা ডিটেল সেটা বলা হয়েছে এবং এখানে নোটিশ কিন্তু দেওয়া হয়েছে। এবার আপনাদের যদি আমি একটু বলি যে এই এনওসি নিতে গেলে প্রাথমিক স্টেজে কি কি বিষয় লাগে, তাহলে তো বলতে গেলে চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড়। নেক্সট ভিডিওতে আমি সেটাও বলে দেবো যে এই প্রাইভেট স্কুলে এনওসির প্রাথমিক ধাপগুলো ঠিক কি কি। বেশিরভাগ স্কুল কিন্তু ধরে নিন আপনার পাড়াতে একটা বা দুটো কেজি স্কুল আছে বা এইগুলো, সেই স্কুলগুলোর এবার কিন্তু ভবিষ্যৎ কী হবে সেটা সময় বলবে। বাট গভর্নমেন্টের এই যে রুলস রেগুলেশন যেগুলো রয়েছে এইগুলোর এই এনওসি নেওয়ার ক্ষেত্রে কতটা ফলপ্রসূ হবে সেটা নিয়ে উঠছে প্রশ্ন। কিন্তু এই যে নিয়ম এসেছে আপাতত এটা কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতি রাজ্যের প্রাইভেট স্কুলগুলোর জন্য। অন্তত জানি না এর শর্ট আউট বা সলিউশন কিছু হবে কিনা, বাট যেটা আমার মনে হচ্ছে এই এনওসি বা রেকগনিশন যদি না থাকে সেক্ষেত্রে বেশিরভাগ স্কুল বন্ধ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই স্কুলগুলোতে অনেক বেকার ছেলেমেয়েরা কিন্তু চাকরি করে 2,000, 3,000, 4,000 টাকার বিনিময়ে। সেটা পর্যাপ্ত নয়। 8টি অ্যাক্ট অনুযায়ী একটা প্রাথমিক বা প্রাইমারি লেভেলের মাইনে সেরকম হওয়াটা উচিত নয়। বাট সেই স্কুলগুলোর মোটামুটি যে ইনকাম সেখান থেকে আমি স্কুলগুলোকে জাস্টিফাই করছি না, ডিফেন্ড করছি না, বাট শিক্ষকদের কিন্তু প্রপার 8টি অ্যাক্ট অনুযায়ী স্যালারি যে দেওয়া সেটা কার্যত অসম্ভব। তো এখন দেখা যাক স্কুলগুলোর ভবিষ্যৎ ঠিক কী হয়।